হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো দেশে এবং দেশের বাইরে সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি। আর অবশ্যই তোমাদের কাছে আশা করবো যাতে তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। 24 ঘন্টা পর আমি তোমাদের পরিবারে চলে যাব। আর যদি ভুলে যাই অবশ্যই তোমরা দ্বিতীয় ভিডিওতে কমেন্ট করে বলবে। তো এদিকে দুদিনের ভিডিও একসাথে করে দিয়েছি, মানে যেদিন আমার যা দেওর এসেছিলো না সেদিন কিন্তু রাতে আর পরে ভিডিও করা হয়নি। তো দেওর বেরিয়েছিল, তো আসার সময় চাট নিয়ে আসলো। তো যখন ভিডিও করছি আর ও মাথাটা ঘুরিয়ে নিল যা। আর এদিকে ওরা কি করেছে দেখো, মানে দুপুরবেলা হঠাৎ করে ওদের প্ল্যান হলো যে আসবে। তো ওরা বাড়িতে কী করেছে, কুমড়ো কেটে জলে ভিজিয়েছিল, মানে রান্না করবে, ধুয়ে রেখেছে। সবজি এইগুলা কেটেছিল, রান্না করবে মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে শুটকি দিয়ে রান্না করবে। তো হঠাৎ করে নাকি আমার দেওর বলছে যাবি বেড়াতে, চলো। তো ও বলছে চলো। তো রান্না করেছিল, ভাত রান্না করেছিল। তো আমাকে আবার ভিডিও কল করে দেখাচ্ছে। তো আমি বলছি ভাতগুলো কি করবে, বলছে সব নিয়ে আসবো। তো সত্যি সত্যি সব নিয়ে চলে আসলো। তো এসে আবার দেওর বলছিল যে শুটকির বড়া খাবে। তো আবার বাজারে গিয়ে শুটকি নিয়ে আসলো, ইলিশ শুটকি। সেটা কালকে বড়া করেছিলাম, দেখিয়েছিলাম। তো এদিকে একদম চলে আসলাম আবার পরদিন সকালে। তো সবজিগুলো রাতে রেখে দিয়েছিলাম, তো সেই সবজিগুলো দিয়ে এখন সকালবেলা একটু শুটকি করলাম। আর ভাবলাম শুটকি, আর এদিকে চিংড়ি মাছের তরকারি করেছি। আর বাড়ি থেকে না ওরা আবার 4 পিস মাছ, রূপচাঁদা মাছ ভেজে নিয়ে এসেছিলো। আসলে দুদিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, বাড়িতে তো আর ফ্রিজ নেই। তো সেজন্য নিয়ে এসেছিলো, তো ওইটা দিয়ে আবার একটু পেঁয়াজি করেছি। তো ভাবলাম হসপিটালে যাব ওকে নিয়ে, আমার যাকে নিয়ে। তো আবার আমার বর বলছে না আজকে যেতে হবে না, কালকে যেও। তো ওদের আবার কোনো ঠিক নেই, হয়তো বা বিকেলে বলবে চলে যাবে। তো সেই জন্য আমি বলছি না, আমি আজকেই যাব। আর অবশ্য তুমি তো টাকাও দেবে না। অনেক দিন থেকে জানো আমার দাঁতগুলো নিয়ে ভুগছি, দাঁতের যা খারাপ অবস্থা না, হাসপাতালে গিয়েছি, ডাক্তার খুব গালি দিয়েছে গো। 1 বছর আগে একবারে এক্সরে করেছিলাম, তারপর সেইগুলো বাদ হয়ে গেছে। তো 1 বছর আগের এক্সরে দিয়ে তো আর হবে না। তো আবার গেলাম, এই যে সেদিন বিড়ি দিয়ে আসলাম সেই টাকাটা নিয়ে গেলাম। তো অনেকটা সময়, মানে যার সাথে ও থাকতে চাচ্ছিল না সোনা, প্রথমে গিয়ে চেক আপ করালাম। তারপর 2টো পুকের দাঁত আছে, মানে পুকে খেয়ে নিয়েছে, ওইগুলো বললো ফেলতে, 13 তারিখ ডেট দিয়ে দিয়েছে। তারপর মানে এক্সরেটা করালাম। তারপর গেলাম মাড়ি দেখাতে, মানে আমার সমস্যাটা পুরোটা মাড়িতে, মানে মাড়ির ভিতরে, মানে দাঁতের গুঁড়া পাথর ঢুকে না মাড়ির ভিতর থেকে দাঁতগুলো ছেড়ে দিচ্ছে একদম, মানে চাপার দাঁতগুলো না নড়ছে। তো মাড়ি দেখাতে হয় 5 তলায়। তো সোনাকে নিয়ে আবার লিফটে উঠতে দিল না, বললো না বাচ্চা নিয়ে যাবে না, যাওয়া যাবে না। তারপর 5 তলায় হেঁটে চললাম। তো এই জায়গাটায় উঠে দেখছি খুব সুন্দর লাগছিল। এটা হলো উমাকান্ত স্কুলের মাঠ, আইজিএম হসপিটালের সামনে। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইখানে গেলাম মাড়ির এখানে গিয়ে, তখন ডাক্তার বকছে, বলছে এরকম অবস্থা হয়ে গেছে দাঁতগুলো তো নষ্ট হয়ে গেছে পুরো, এগুলো টিকবে না, নষ্ট হয়ে পড়ে যাবে। তো কি করব, তো বলছি আমার আস্তে আস্তে যাতে চিকিৎসা করা হয়। মানে বলেছে ঠিক আছে স্কেলিং করাবে আগে। তো আমাকে বলেছিল ডেট দিতে, আমি বললাম ডেট আমি কি দেব, আমি একা তো আর যেতে পারবো না, আবার যা কবে আসে। তো ডাক্তার বললো ঠিক আছে তুমি সময় করে একদিন সকাল সকাল চলে আসবে, তোমাকে স্কেলিং করিয়ে দেবো দাঁতগুলো। তো তারপর আবার মাড়ির চিকিৎসা হবে, মানে মাড়িগুলো কেটে কেটে পাথর পরিষ্কার করতে হবে। তো এখন স্কেলিং করাতে 450 টাকা লাগবে। তো সেই জন্য এখন আবার আমাকে 1 সপ্তাহ ভালো করে বিড়ি দিয়ে তারপর সেই টাকাটা হাতে নিয়ে স্কেলিং করাতে যেতে হবে। তো ভাবছি এখন আস্তে আস্তে কী করব, আবার যাকে ফোন করব, যদি ওরা না আসে অন্য কিছু ব্যবস্থা করতে হবে সোনাকে নিয়ে। এখন স্কেলিং করাতে গেলে তো অনেকটা সময় লাগবে, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে বাড়ি এসে কালকে মানকচুগুলো ওরাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো বলছে নিরামিষ খাবে, আমার শাশুড়ি মা নাকি নিরামিষ রান্না করে। তো আমি মাছের মাথা দিয়ে করি, আর আমরা মাকে দেখেছি তিল বেটে দিয়ে নিরামিষ করতে। তো আমার শাশুড়ি মা নাকি বাদাম গুঁড়ো করে দিয়ে রান্না করে। তো এইভাবেই করছি। তো একটু দেখো পেস্ট করে নিয়েছি, পেস্ট করে জলটাকে আগে ঝরিয়ে তারপর খালি মানে কড়াইতে একটু তেলে জলটাকে শুকিয়েছি।
তারপর ফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর বলছে আদাও নাকি দিতে হবে না, আমার যা বলছে। তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কচুতে, তো এভাবে দিয়েছি। আর দিয়েছি কয়টা কাঁচা লঙ্কা, আর একটু জিরে বাটা ছিল সেটা দিয়েছি। তারপর নামানোর আগে একটু বাদামগুলো ওরা বাড়ি থেকে ভেজে নিয়ে এসেছে, মানে ওরা ঘরে যা ছিল না সব রেডি করে নিয়ে চলে এসেছে। মানে আমার যা যদি বলে বেড়াতে যাবি, তখন ও মানে যেখানে বললো বেড়াতে যাবে ও বেড়াতে খুব ভালোবাসে, চলে আসে। অবশ্য কোথাও যায় না, আমাদের এখানে আসে, তো চলে আসে। তো ও আসে, তো আমারও ডাক্তারটা দেখা হয়ে গেছে। তো এখন ভাবছি পোকার দাঁতটা না আমি আর ওইখানে ফেলতে যাব না, একটা পোকার দাঁত ফেলতে হলে নাকি 200 টাকা করে লাগবে। তো সেটা ভাবছি আমাদের এখানে একটা পুলিশ হসপিটাল আছে, ওইখানেই ফেলে দেবো। ওইখানটায় গেলে মানে টাকা লাগে না। তবে আগে স্কেলিংটা করে আসি, তারপর পোকা দাঁতটা ফেলবো, তারপর আমি মারের চিকিৎসা করাবো। মানে কমসে কম আমার এখন 3000 টাকার দরকার। তো একসাথে তো আমার কাছে সম্ভব হবে না একসাথে আমি টাকাটা রোজগার করা। তো আমাকে আস্তে আস্তে করে বিড়ি বেঁধে তারপর দিতে হবে। তো সেটা আস্তে আস্তেই করে করব। তো এদিকে দেখো, এদিকে কচুটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো আমার যা কি করেছে, এরা খেতে খেতে না কচু খাচ্ছে আর জল খাচ্ছে, ভাত খাচ্ছে, এরকম করে তারপর বলছে গলা ধরছে। তো আমার কিন্তু গলা ধরেনি। আর আমার দেওর অল্প একটু খেয়েছে, ও আর খায়নি। ওদের আর মানে ঝালটা বেশি খায়, ওরা দুজনেই খুব ঝাল পরিমাণ খায়। তো আমরা তো এটা ঝাল খাই না, তো বলে ভালো লাগে না আমাদের এখানে, মানে ঝাল ছাড়া ভালো লাগে না। বলে তোমরা গুঁড়ো লঙ্কা খাও না, তো আমি গুঁড়ো লঙ্কা খাই না, আমি কাঁচা লঙ্কা না হলে শুকনো লঙ্কা বেটে খাই। তো তারপর রাতে একটু মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটাও না রান্না তোমাদের সাথে বাকিটা পরে শেয়ার করতে ভুলেই গেছি হওয়ার পর। কারণ সোনা মোবাইল দেখছিল, সোনার পাপার মোবাইলের জন্য ও কান্না করছিল, তো আমার মোবাইলটাই দিয়ে দিয়েছি। তো আজকে ছিল আমার ভিডিও, আশা করি আগামী দিন তোমাদের সাথে দেখা হবে।